ও আল্লাহ, জাহান্নামদেরকে ৭০,০০০ শিকল লাগাইয়া তারপরও দরিয়া রাখা যায় না। আর আপনি সামান্য পানি ছিটাইয়া দিলেন, জাহান্নাম পিছনে দৌড় দিল। আমার আল্লাহ কি বলবে, আল্লাহ এই পানিটা কিসের পানি? এটা কি জমজমের পানি না হায়াতের পানি? এটা কি নদীর পানি না পুষ্কুনির পানি? ও আল্লাহ, এটা কি কোন জমজমের পানি? আল্লাহ বলবে না 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 না, এটা কোনো হায়াতের পানি না, জমজমের পানি না, এটা কোনো বৃষ্টির পানি না, এটা কোনো পুষ্কুনির পানি না। এইটা হইল আমার গুনাহগার উম্মতিরা। ওই আমিনাবাদ চা বাগান বাইতুল আমিন জামে মসজিদের মাঠে বসিয়া উলামায়ে কেরামের বয়ান শুনিয়া, জাহান্নামের কথা শুনিয়া ওরা কান্না করতে করতে ওদের চোখের পানি টপ 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 করিয়া ফেলাইয়া দিছে। ওরা ওই মজলিসে বসিয়া কান্না করতে করতে টপ টপ করিয়া যখন জাহান্নামের ভয়, আমার ভয়, জাহান্নামের ভয় যখন চোখের পানি টপ টপ করিয়া ফেলাইছে, ওই পানিগুলি আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে জমা রাখছি। ওই পানিগুলো আমি আল্লাহ জমা রাখিয়া আজকে জাহান্নামের দিকে ছিটাইয়া দিলাম। আর পানি পাইয়া জাহান্নাম পিছনের দিকে দৌড় দিছে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমিনাবাদ চা বাগানের মুসলমান, ও মৌলভী বেদরের যুবক, তাহলে কান্নাওয়ালা চক্ষু লাগবে কি লাগবে না? আরো চিল্লায় বলো, লাগবে কি লাগবে না? আমার মালিক বলে, রাত যত গভীর হয় মালিকের রহমতের দুয়ার ততই খুলিয়া যায়। আল্লাহু আকবার বলে। রাত যত গভীর হয় মালিকের তওবার দরজা আল্লাহ ততই খুলিয়া যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কয়, রে গোলাম, দুনিয়ায় কোন জায়গায় বসিয়া গুনাহ করছো, কোন জায়গায় অন্যায় করছো, কোন জায়গায় অপরাধ করছো, আমি মালিকের কাছে যদি আসি, আল্লাহ তাআলাকে মাথা নত করিয়া বলতে পারো, রে মালিক, ও আল্লাহ, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। ও মালিক, আমাদের গুনাহ আপনি মাফ করে দেন। আমার আল্লাহ কয়, রে গোলাম, তোর মার থেকে বাবার থেকে আমি আল্লাহর 1000 কোটি গুণ মায়া বেশি। ঠিক না ঠিক? আর চিল্লায় বলেন, ঠিক না ঠিক? এরা যুবক ভাইরা, মাথাটা নত করিয়া দাও আর মনের বুঝাও রে মন। এ বৃদ্ধ বাবাজি, মাথাটা নত করিয়া দাও আর আল্লাহকে একবার স্মরণ করো, আর নিজের গুনাহের কথা একটু স্মরণ করো। যে গুনাহ করিয়া 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 জীবনটারে নাপাক বানায়া ফেললাম, কিন্তু ওই মাওলা তো ওই মাওলা দুনিয়ার মানুষের কাছে অপরাধ করলে মানুষ আমাদেরকে ঘর থেকে তাড়ায়া দেয়। মায়ের সাথে অপরাধ করলে মা রাগ করে, বাবার সাথে অন্যায় করলে বাবা রাগ করে, বোনের সাথে অন্যায় করলে বোন রাগ করে, আর মায়ের সাথে অন্যায় করলে মা ঘর থেকে তাড়ায়া দেয়। সবাই তাড়ায়া দেয়, সবাই তাড়ায়া দেয়। আমার আল্লাহ কয়, রে গোলাম, তোর মার কত মায়া জানো জানো? তোর মার এমন মায়া, এমন মায়া, তুই যদি তোর মায়ের মা বলিয়া ডাক না দেও, তোর মা তোর বাবার কাছে বিচার দায়ের করে, স্বামী আমার সন্তান আমারে মা বলিয়া ডাক দেয় না, আমি আমার বিবিকে ডাক দিয়া কই, বিবি রে, সন্তান মনে হয় রাগ করছে, ঠিক হয়ে গেলে ডাক দিবে। কিন্তু তারপর তুই যখন তোর মাকে মা বলিয়া ডাক দাও, তোর মা তোর আওয়াজটা পাইয়া, তোর মা খুশি হইয়া তুই বুকে জড়ায়া নেয়। আর আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায়া থাকি, কোন সময় আমি আল্লাহরে একবার আল্লাহ বলিয়া ডাক দিবি। আমি আল্লাহ তোর ডাকটা শোনা মাত্র আমি আল্লাহ তোর জীবনের গুনাহ কাদাকে মাফ করে দিব। আর চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এই জায়গা অনেকের মা নাই, অনেকের বাবা নাই।
বাবা হারাইয়া এই মজলিসের ভিতরে কারা কারা বইয়ে গেছে একটু হাত দুখানে জায়গায় দেখে কারা কারা মা বাবা হারাইয়া এই মজলিসে বসে গেছো হাতগুলা টান টান করো টান টান করো টান টান করো এ যুবক ভাইরা তোমাদের যাদের মা আছে তাকাতে এই মানুষগুলো মা হারাইয়া বাবা হারাইয়া আজকে এই জায়গায় বসে গেছে তুই আজকে মা থাকার পরেও তুই মায়ের মর্ম বুঝো না আর এই মানুষগুলো মা হারাইয়া বাবা হারাইয়া কতটা কষ্টের ভিতরে আছে একটু তাকায় দেখ এদের কাছে জিগারে ভাই মা হারাইছো কেমন লাগে কত দুঃখ তোমার অন্তরের ভিতরে মনের ভিতরে আল্লাহু আকবার সবাই হাত পুরা নামায় দেন এ যুবক ভাইরা মা বাবার থেকে আমার আল্লাহর মায়া কম না বেশি আরো জোরে কোন বেশি না কম আমি মা বাবার আলোচনার দিকে যাব না আমি বুঝাইতে চাইছি কিয়ামতের ময়দানটা ভয়ঙ্কর কবরে আযাব সত্য না মিথ্যা কবরে আযাব হবে এটাও সত্য কিয়ামতের ময়দানটাও সত্য কিয়ামতের ময়দানে আমাদের 50,000 বছর অপেক্ষা করা লাগবে দাঁড়ায়া থাকা লাগবে এটাও সত্য কিন্তু কি নিয়ে কবরে যাবা কি লইয়া যাবা কোন কবরে যাবা কোন জায়গায় যাবা একটু ভাবিয়া চিন্তা লইও তুমি দেখো তোমার মা বাবা আশেপাশে কত দুনিয়া থেকে লোকজন বিদায় হয়ে গেছে তাদেরকে দেখো কি সুন্দর করিয়া গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরের যাত্রী বানায় দিছে আল্লাহু আকবার মা কোনদিন বলে নাই সন্তানকে রাখিয়া যাও বিবি বলে নাই ছেলে বলে নাই মেয়ে বলে নাই কেউ বলে নাই রাখিয়া যাও সবাই বলছে তাড়াতাড়ি বিদায় দিয়ে দাও তাড়াতাড়ি বিদায় দিয়ে দাও তাড়াতাড়ি বিদায় দাও আমাদের ভয় লাগে এই রাতের অন্ধকারে যদি আমাদের ঘরের ভিতরে থাকে আমাদের ভয় লাগবে তাড়াতাড়ি মসজিদের পালকি খানি আনিয়া তাড়াতাড়ি বিদায় দাও এ যুবক ভাইরা বৃদ্ধ বাবাজি দিল নরম করিয়া দাও তোমার মাও বলবে না সন্তানটাকে রাখিয়া যাও বাবাও বলবে না সন্তানকে রাখিয়া যাও সন্তান বলবে না মায়ের রাখিয়া যাও মেয়ে বলবে না মায়ের রাখিয়া যাও ছেলে বলবে না মায়ের রাখিয়া যাও বাবাকে রাখিয়া যাও একটা দিনের জন্য রাখিয়া যাও কেউ বলবে নি আরো চিল্লায় বলেন কেউ বলবে নি কেউ বলবে না যত বড় রাজা বাদশা থাকুক না কেন কেউ বলবে না সবার বিদায় হওয়া লাগবে আপনার আমার মা যেরকম দুনিয়া থেকে বিদায় দিছেন খালি হাত দুখানা নিয়ে গেছে টাকা পয়সা কিছুই নিয়ে যাইতে পারে নাই ঠিক না বেঠিক আরো চিল্লায় বলেন ঠিক না বেঠিক কিছুই তারা নিয়ে যাইতে পারে না তারা কোনদিন নিয়ে যাইতে পারবেও না এ যুবক ভাইরা ভালো করিয়া বোঝো ভালো করিয়া শোনো ওই মাওলার কবরে গুনাহ নিয়ে যাওয়া যাবে না ঠিক না বেঠিক গুনাহ নিয়ে যদি মাওলার কবরের দিকে রওনা দাও আল্লাহ বলেন ওই কবরের ভিতরে যদি গুনাহ নিয়ে যাও পয়গম্বর জানায় দেয় রে উম্মতের দল শোন ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে চাপ দিবে এক পাজরের হাড্ডি অন্য পাজরে চলিয়ে যাবে ওই সময় যদি 1000 চিল্লাও আর বলো আল্লাহ আমাকে বাঁচাও আর একবার দুনিয়ায় পাঠায়া দাও আমি এর অন্যায় করব না ও আল্লাহ আমাকে দুনিয়ায় আবার পাঠায়া দাও আর গুনাহ করব না আর অন্যায় করব না আর গুনাহ করব না আল্লাহ আমাকে আবার একবারের জন্য পাঠায় দেন আবার আল্লাহ বলবে ফেরেশতা না আবার মানজানি আমারে আল্লাহ বলি আর ডাকটা দিতে পারে এটা আবার মানবে ইমান আর একটা আওয়াজও দিবি না আমি আল্লাহ তোরে দুনিয়ায় অসুস্থ দেই নাই আমি আল্লাহ দুনিয়ায় তোর বাতাস বন্ধ করি নাই পানি বন্ধ করি নাই খাবার বন্ধ করি নাই আমি আল্লাহ সব সময় তোরে সুস্থ রাখছি আমি আল্লাহ তোরে বিপদ দেই নাই কোনো কিছুই দেই নাই আমি আল্লাহ সুস্থ রাখলাম কিন্তু বান্দা তুই তারপরও আমি আল্লাহকে সুস্থতার নিয়ামত পাইয়াও একবার আল্লাহ কইয়া ডাক দেও নাই আমার আল্লাহ কয় রে গোলাম শোন
এ গোলাম তোর ঠোঁটের দিকে তাকায় দেখি, তুই তোর মায়ের ডাক দাও, বাবারে ডাক দাও, বাধা নাই। বাইরে ডাক দাও, বোনরে ডাক দাও, কোনো বাধা নাই। কিন্তু এক সময় ফাঁক করিয়া তুই যদি আমি দয়ার আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও, একবার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেন না, আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। এর যুবক ভাই হাত দুখানা জায়গায় আমার মাওলার একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আল্লাহ, জোরে ডাক দাও, আল্লাহ। আমার আল্লাহরে ডাকলে কি মজা লাগে না খারাপ লাগে? আমার আল্লাহরে ডাক দিলে যত ডাকা ডাকবা আমার মাওলার ডাকের মজা আছে না নাই? মুসাফির রাস্তার ভিতর থেকে যায়, মুসাফির সামনে একটা কাছারি ঘর দেখিয়া মুসাফির কাছারি ঘরের দিকে গেছে। কাছারি ঘরের কাছে যাইয়া বাদশাকে ডাক দিয়ে, বাদশা আপনার এই মুসাফির খানায় কি আমাকে একটু জায়গা দেওয়া যাবে? মুসাফিরকে বাদশা করে, আহাম্মক এই মুসাফির খানা এটা না, এটা একটা রাজপ্রাসাদ, এই জায়গায় আমি থাকি, আমি এই জায়গায় সিংহাসন চালাই, রাজ্য চালাই, এই জায়গার ভিতরে আমি থাকি। মুসাফির ডাক দিয়ে কয়, রে বাদশা, তাহলে আপনার মুসাফির খানা কোনটা আমাকে একটু আপনি দেখায় দেন, আপনার মুসাফির খানা কোনটা? বাদশা ডাক দিয়া কয়, রে মুসাফির, ওই যে রাস্তার কিনারায় দরজার সামনে একটা দেখো, একটা ছোট একটা কাছারি ঘর দেখো, ওই জায়গাটাই হইল একটা মুসাফির খানা। ওই জায়গার ভিতরে মুসাফির পথ থেকে যাইবে, পথ থেকে পথিক যাবে, রাত হয়ে যাবে, ওই জায়গায় বিশ্রাম নিবে, আবার যখন সহ্য হয়ে যাবে চলিয়ে যাবে। ও বাদশা, তাহলে আপনার এই রাজপ্রাসাদে দেখি আমাদের জায়গা হবে না? মুসাফির ডাক দিয়া কয়, রে বাদশা, আমাদের কি জায়গা হবে না? বাদশা ডাক দিয়ে কয়, মুসাফির, আরে হাম্মুক এই জায়গার ভিতরে তোদের জন্য জায়গা না। আল্লাহু আকবার বলেন, আরো আসতে বলেন, আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়া কয়, রে মুসাফির, এই জায়গার ভিতরে তোমার জন্য থাকার জায়গা না, তোমার জন্য দরজার সামনে ঘর আছে, এই ঘরে তোমার বৈঠকখানা, ওই জায়গায় বিশ্রাম নাও। মুসাফির ডাক দিয়ে কয়, রে বাদশা, এই জায়গায় যদি আমার থাকার জায়গা না হয়, এই জায়গার ভিতরে আগে কে ছিল? বাদশা ডাক দিয়ে কয়, আমার দাদা ছিল। কয়, আপনার দাদা কে এই রাজ্য চালাইছে? কয়, হ্যাঁ চালাইছে। কয়, আপনার দাদা কোথায় গেছে? কয়, আমার দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসাফির ডাক দিয়ে কয়, রে বাদশা, আপনার দাদা কি আর দুনিয়ায় কখনো আসবে না? বাদশা ডাক দিয়ে কয়, রে মুসাফির, ওই জায়গায় যে একবার চলিয়া যায় আর কোনোদিন আসে না, আর কোনোদিন আসে না, আর কোনোদিন আসে না। আল্লাহু আকবার বলেন। মুসাফির ডাক দিয়ে কয়, আপনার দাদা যদি না আসে, আপনার দাদার উপর কে চালাইছে? কয়, আমার বাবা চালাইছে। কয়, আপনার বাবা কি কই গেছে? কয়, আমার বাবা গেছে অন্ধকার কবরে গেছে। কয়, আপনার বাবা কি আসবে না? কয়, আমার বাবাও আর কোনদিন আসবে না। আরে বোকা মুসাফির, এই দুনিয়া থেকে একবার চেয়েছিল বিদায় নিয়ে চলিয়া যায়, আর কোনোদিন আসে? কয়, তা তো আসে না। কয়, বাদশা, আপনি কি সারা জীবন থাকবেন? কয়, না, আমিও থাকতে পারবো না। কয়, তাহলে আপনার পরে কে থাকবে? কয়, আমার সন্তান চালাইবে। মুসাফির ডাক দিয়ে কয়, রে বাদশা, বোকা তো আমি না, বড় বোকা হইলেন আপনি। কথা ঠিক না ঠিক? ও বাদশা, আপনি তো বড় বোকা, কেননা যেই জায়গায় চিরস্থায়ী থাকা যায় না, ওই জায়গাটা কোনোদিন মুসাফির দুনিয়ার রাজত্ব হতে পারে না। ওইটা হইল একটা মুসাফির খানা। মুসাফির দুনিয়ায় আসছে, আবার তার বাজার শেষ হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে, আবার কবরের দিকে রওনা দিবে। ঠিক না ঠিক? বাজারওয়ালা বাজার করতে আসছে, বাজার শেষ হয়ে যাবে, আবার ঘরের দিকে রওনা দিবে, ঘরের দিকে যাবে। কিন্তু আল্লাহ পাকের গোলাম, এ যুবক ভাই, ভালো করিয়া শুনো, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে ঈমান আমল মজবুত বানান লাগবে কি লাগবে না?
আরো জোরে চিল্লায় বলো লাগবে কি লাগবে না? সাহাবায়ে কেরামদের মতো যদি জীবনটা গড়তে পারো, কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবে না, কবরে আযাব সহ্য করতে পারবে না। এত ভয়ঙ্কর আযাব হবে, এত ভয়ঙ্কর আযাব হবে যে বান্দা যদি হাজার বছর বছর চিল্লাপাল্লা করে তারপরও আমার মাওলা একবারের জন্য বান্দার দিকে তাকাবে না। আর যদি হাজার বছর বান্দা ডাকতে থাকবে, হাজার বছর ডাকার পরে আমার মাওলা বলবে রে ফেরেশতা তাকায়া দেখলি না ফরমান আমার কেন ডাকি? ফেরেশতা বলবে রে আল্লাহ বান্দা জাহান্নাম থেকে বাঁচতে চায়, বান্দা জাহান্নাম থেকে বাঁচতে চায়। কয় না না হবে না, বান্দারে দুনিয়ায় নাজ নেয়ামত কম দেই নেই, ওর জন্য এই জায়গাটাই নির্ধারিত করা। এ যুবক ভাইরা গুনার জন্য কত না গুনাহ করো, রাতের অন্ধকারে গুনাহ করো, রাত গভীর হয়ে গেলে কম্বল খাতার নিচে বসিয়ে গুনাহ করো, দুনিয়ায় কত জিনা করো, জুয়ার ভিতরে গাজার ভিতরে লিপ্ত হয়ে যাও। এ বৃদ্ধ বাবাজি দাড়িখানা পাকিয়ে গেছে, কিন্তু এখন কি ভয় ঢুকবে না? ওই মালাকুল মউত কিন্তু আপনার আমার সামনে কোনোদিন অর্ডার চাইবে না, অনুমতি চাইবে না, ঠিক না ঠিক? অনুমতি চাইবে না। আপনাদের আমিনের মধ্যে কোনোদিন অনুমতি চাইছে? চাইছে? কোনোদিন অনুমতি চাইবে না, আপনাকে সময় দিবে না যে আব্দুর রহমান, আব্দুল করিম, হালিমা, রহিমা, এই পর্দার অন্তরালের মা একটু চিন্তা করো, দুনিয়ায় তোমাকে অনুমতি চাইবে না, সময় দিবে না, তোমাকে আসিয়া বলবে না তাড়াতাড়ি সন্তানদের কাছ থেকে বিদায় নাও, তাড়াতাড়ি ছেলে মেয়েদের কাছ থেকে বিদায় নাও, তোমার সময় কিন্তু শেষ। কিন্তু কেউ কিন্তু আপনার কাছ থেকে সময় নিবে না। তার অর্ডার হইয়া গেলে, আল্লাহ অর্ডার দিলে তাড়াতাড়ি আপনার জানটা নিয়ে যাবে, ঠিক না বেঠি? এই জন্য কবরের মানসাবানা তৈরি করা লাগবে কি লাগবে না? অপরদার অন্তরালের মা বোনরা ভালো করিয়া বুঝো, একদিন রঙিন শাড়ি পরিয়ে এই ঘরে আসছো, আর একদিন সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেট বানাইয়া তোমারে আমারে বিদায় দিয়ে দিবে। কেউ আপনাকে আমাকে এক সেকেন্ডের জন্য রাখবে না, ঠিক না বেঠি? এ বৃদ্ধ বাবাজিরা আপনাকে আমাকে 3 টুকরা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাবে। ছেলে সন্তান পিছনে পিছনে দৌড়াইবার বলে আব্বারে কই নিয়ে যাও? এ দুনিয়ার মুসলমানরা, আমিরাবাদের যুবক ভাইরা দৌড়াবি আর বলবি যে আমার আব্বারে কই নাও, মায়েরে কই নাও, কোথায় নিয়ে যাও, চির বিদায় দিয়ে দিবা, কিন্তু তারপরও কাজ হবে না, ঠিক না বেটি? সন্তান ও বাবারা ওই রুহুটা কান্না করবে আর বলবে আমি ওই কবরে যাইতে চাই না, আমি ওই কবরটার দিকে তাকায় দেখতেছি ওই কবরটা জাহান্নামের গর্ত, আমি যেই না কামল করছি এই না কবরের দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব না, আমি জান্নাতে যাইতে চাইব না, এই না কামল দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব না। যখন লাশটাকে কবরে রাখিয়া দিবে, রুহটা ঘুরবে আর কাঁদবে আর বলবে বাবা, এ আব্দুল করিম, রহিমা, হালিমা, এ আব্দুর রহমান, আমি ওই কবরে যাইতে চাই না, ওটা একটা অন্ধকার কবর, ওটা একটা পোকামাকড়ের ঘর, ওই জায়গায় আমি তাকায় তাকায় দেখতেছি ওই জায়গাটা আমার জন্য ভয়ঙ্কর। রাতের ভিতর যখন রাতে ঘুমাইতাম, তোদেরকে আমি কোলে নিয়ে ঘুমাইতাম, তোদেরকে আমি পাশে নিয়ে ঘুমাইতাম, আমি অন্ধকারের ভিতরে ঘুমাইতে পারতাম না, ভয় লাগে। ওই অন্ধকার কবরে আমি কেমনে একা থাকবো? কোনো বাতি নাই, সাথী নাই, কোনো কিছুই নাই, সাথীও থাকবে না, বাতিও থাকবে না, কিছুই থাকবে না। অন্ধকার কবরে আমার একা একা থাকা লাগবে। ডাইনে দেখবে মাটি, বামে দেখবে মাটি, উপরে দেখবে মাটি, নিচে দেখবে মাটি। আল্লাহ! ডাইনে দেখবে মাটি, বামে দেখবে মাটি, নিচে দেখবে মাটি, উপরে দেখবে মাটির চাপা, বাইগা যাওয়ার সুযোগ নাই। এ আল্লাহ পাকের বান্দারা, এ যুবক, গুনাহ কি আর করবি?
মাওলার কবরে জায়গা হবে না। মাওলার কবরে গেলে আযাবের কোনো দুঃখ হবে না। এ যুবক ভাইরা, একটু আমাকে আপনারা আওয়াজ দিয়ে বলেন, ওই অন্ধকার কবরে কি একা একা থাকা যাইবে? আরো জোরে কান, থাকা যাইবে? ওই অন্ধকার কবরে থাকা যাইবে না। একা একা কেমনে থাকবা? আল্লাহ যদি তোমার বন্ধু না হয়, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা? পারবা পারবা পারবা? জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। এই জন্য মনে বুঝাও রে মন, এখনো সময় আছে। নিঃশ্বাসের ভাই কোনো বিশ্বাস নাই, এক সেকেন্ডের নাই ভরসা, ঠিক নেবে ঠিক? এক সেকেন্ডের নাই ভরসা। আজকে মাহফিলের ময়দান থেকে যাবা, তাকায় দেখবে মাহফিলের ময়দান থেকে যাবা, কিন্তু তুমি এই ঘরের ভিতরে যাইতে পারবা কিনা গ্যারান্টি নাই। আছে? আর বাজান ওই কবরে কিছুই নিয়ে যাইতে পারবা না। এই জন্য মনের বোঝাও রে মন, যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, ওই কবরে আমরা গুনাহ নিয়ে যাইতে চাই না, নেক আমল নিয়ে যাইতে চাই। এই নেক আমল করিয়া দুনিয়ায় যাওয়া লাগবে কি লাগবে না? সন্তানকে যদি লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া যদি ইউনিভার্সিটিতে পড়াও, কলেজে পড়াও, তোমার সন্তানকে যদি বড় ডিগ্রি অর্জন করাও, আল্লাহর নজর আল্লাহ যদি না করুক, তোমার সন্তান যদি বেনামাজি হয়, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আসেনি? তোমার সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করলা, তোমার সন্তান যদি বেনামাজি হইয়া কবরে যায়, তোমার সন্তান যদি ঈমানওয়ালা না হয়, ওই টাকার কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, ঠিক না বেঠি? তোমার মেয়ের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করলা, লাখ লাখ টাকা খরচ করিয়া পড়াইলা, কিন্তু মেয়েটা নামাজি না, মেয়েটা বেপরদায় চলে, কোনো লাভ হবে না, ঠিক না বেঠি? বিবিকে অনেক সোনা গহনা কিনিয়া দিলেন, অনেক সোনা গহনা কিনিয়া আপনার বিবিকে আপনি পরিপাটি রাখলেন, কিন্তু বিবিটা নামাজ পড়ে না, পর্দায় সহকারে চলে না, বিবিটা বেপর্দায় চলে, জিনা করে, মহিলা পুরুষদের সাথে দেখা দেয়, কিন্তু ওই টাকা দেওয়ার কোনো ফায়দা নাই, ঠিক না বেঠি? আর যদি এই দেখো কত সুন্দর একটা ঘর উঠছে, আল্লাহর ঘর, আল্লাহ তাআলা বলে আমার মসজিদ বানানোর জন্য যেই বান্দা সহযোগিতার হাত বাড়ায় দেয়, তার জন্য আমি আল্লাহ একটা জান্নাতে বাড়ি বানায় দেই। আল্লাহু আকবার। যে বান্দা আমার ঘরের জন্য যে দানের হাত বাড়ায় দিবি, দুনিয়ায় যেই বান্দার টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করিয়া যাইতে পারবা, তলবে আলিমকে দিতে পারবা, আল্লাহর ঘরে দিতে পারবা, মাদ্রাসায় দিতে পারবা, মসজিদে দিতে পারবা, এতিমদেরকে দিতে পারবা, ওই টাকা কিয়ামত পর্যন্ত তোমার কবরে যাইতে থাকবে, ঠিক না বেঠিক? আরো জোরে কাও, ঠিক না বেঠিক? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ودير الله কুদরতের নজর খানি তাকায় দেখি, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত জাগায় দিছি। আল্লাহ, সবাই আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে হাত জাগায় দিছি। ও দয়ার মালিক, সকলের দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় আমরা আসিলাম পড়িয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া, আপনার রইলাম পড়িয়া। যদি মাফ না করেন বান্দারা,
বান্দারে বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে সবাই আমার ওই কবরে রাখিয়া জর জর ঘরে যাইবে সবাই চলিয়া জর জর ঘরে যাইবে সবাই চলিয়া এত সুন্দর ঘর বাড়ি বানায়া যাইতে হবে এই সব কিছু সারিয়া যাইতে হবে এই সব কিছু রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়ে হাত দুখানা জায়গায় দিলাম ও মালিক রে কুদরতের নজর দিয়া দেখে আমার কত যুবক ভাইরা হাত জাগাইছে দাড়ি পাকা মুরব্বীরা হাত জাগাইছে আল্লাহ উলামায়ে কিরামদেরকে নিয়ে হাত জাগাইছে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে হাত জাগাইছি মা বোনেরা হাত জাগাইছে ও দয়ার আল্লাহ আমাদের গুনার দিকে যদি তাকান জাহান্নাম ছাড়া উপায় নাই আমরা তো জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না আল্লাহ মেহেরবানি করি আমাদের সকলের জীবনের গুনাহগার মাফ করিয়ে দেন এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি কত গুনাহ করছি মাওলা জীবনে মাফ করিয়া দেন গো মাওলা নিজ গুণে মাফ করিয়া দেন গো মাওলা নিজ গুণে রব্বুল আলামিন কে জানি হারাইয়া কান্দে কে জানি বাবারে হারাইয়া হাত জাগাইছে কে জানি সন্তানের হারাইয়া হাত জাগাইছে কার জানি মা নাই কার জানি বাবা নাই মা বাবার কথা কি মনে পড়ে না শীতের রাত্রে মা বাবা কম্বল পেঁচিয়ে পেঁচিয়ে ওই শীতের রাত্রে একলাইয়া দরিয়া দরিয়া ঘুমাইছে ও মালিক তাকে দেখো কারো মা নাই কারো বাবা নাই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দে আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ হায়াত ভরে দে ও মালিক আমাদের যাদের মা আছে বাবা আছে ঘরে গিয়ে মায়ের মা বলিয়া ডাক দিব মা গো আসুনি মা দরজা খুলিয়া দিবে আর এই মাঝ দেশে অনেকে আছে ঘরের দরজায় যাইয়া ডাক দিবে মা গো মার দরজা খুলবে না
মার দরজা খুলবে না, খাট পড়ে আছে, সব কিছু পড়ে আছে। ও আল্লাহ, কে জানি মা হারাইয়া বাবা হারাইয়া হাত জায়গায় দিছি রে আল্লাহ, মা বাবার কবরটাকে জান্নাতের